সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। মূলত যারা তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে চতুর্থ বর্ষে উন্নীত হয়েছে, সেই সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি। চতুর্থ বর্ষে আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি গৌতম সিংহ, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি তোমাদের জীব পরিসংখ্যানের উপর ক্লাস নেব। আজকে তোমাদের সাথে চতুর্থ বর্ষে প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় জীব পরিসংখ্যানের। প্রথম অধ্যায়ের নাম হলো পরিসংখ্যান এবং জীব পরিসংখ্যানের সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন অফ স্ট্যাটিস্টিক্স এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স। শিক্ষার্থীরা, জীব পরিসংখ্যান বিষয়টি তোমাদের কাছে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কাছে একেবারে নতুন। সুতরাং জীব পরিসংখ্যান সম্পর্কে তোমাদের সম্যক ধারণা লাভের জন্য প্রথম অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ। এজন্য আমরা শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা, জীব পরিসংখ্যান কি, জীব পরিসংখ্যানের পরিধি, জীব পরিসংখ্যানের উদ্দেশ্য, জীব পরিসংখ্যানের গুরুত্ব এবং জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা দেখো, জীব পরিসংখ্যান সম্পর্কে আমাদের সম্যক ধারণা লাভের পূর্বে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, পরিসংখ্যান সম্পর্কে আমাদের জানাটা বেশি জরুরি। আমরা জানি পরিসংখ্যান একটি বিজ্ঞানের বিষয় এবং এর সাথে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল টার্ম জড়িত থাকে। সেই হিসাবে জীববিজ্ঞানে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জীব পরিসংখ্যান তথাপি পরিসংখ্যানের ভূমিকা সম্পর্কে জানার জন্য আমাদের জীব পরিসংখ্যান পড়া অত্যন্ত প্রয়োজন। তো আমরা যদি প্রথমে জানার চেষ্টা করি যে পরিসংখ্যান কি। দেখো, পরিসংখ্যান কি, পরিসংখ্যানের শব্দটির মধ্যেই পরিসংখ্যান কি তার লুকিয়ে রয়েছে, যে পরি এবং সংখ্যা। এই পরি মানে হচ্ছে পরিমাপ এবং সংখ্যা মানে বুঝতে পারছো সংখ্যা। অর্থাৎ কোনো কিছু যদি সংখ্যা দিয়ে আমরা পরিমাপ করি, সেই পরিমাপকে বলা হয় পরিসংখ্যান। এটি খুব সহজ ভাষায় আমরা বললাম, কিন্তু আসলে মূলত বিভিন্ন পরিসংখ্যানবিদ এই পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করে গেছেন, সেগুলো আমরা একটু দেখব। পরিসংখ্যান শব্দটি এসেছে ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স থেকে, এবং কিছু পরিসংখ্যানবিদ এটিকে সংজ্ঞায়িত করেছেন, যেমন এস কে সরকারের মতে পূর্ব পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, শ্রেণীকরণ, উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যাদান ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় তাদের সম্মিলিত ব্যবস্থাপনাকে পরিসংখ্যান বলে। এস কে সরকারের মতে আমরা বুঝতে পারছি যে পূর্ব পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ কোনো কিছু আমরা গবেষণা করতে চাই, একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, সেই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য আমাদের কিছু ডেটা সংগ্রহ করতে হয়। সেই ডাটাগুলো ক্লাসিফাইড করে সেগুলোকে ম্যাথমেটিক্যালি উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যাদান এবং
শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করি তাদের সম্মিলিত ব্যবস্থাপনাকে পরিসংখ্যান বলে। ডক্টর এস কে সরকারের মতে আমরা এটা দেখলাম। এরপর ডক্টর এ এল বাউলির মতে পরিসংখ্যান হলো যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাভিত্তিক বর্ণনা। এবং মিস্টার ক্রিটসন ও কাউডানের মতে সংখ্যাত্মক তথ্যাবলীর সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাদানকে পরিসংখ্যান বলা হয়। তো শিক্ষার্থীরা আমরা জানলাম পরিসংখ্যান কি। এবার আসো জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স। জীবজগৎ নানা বৈশিষ্ট্য এবং ভেদে পরিপূর্ণ, আর এই বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য সমূহকে সংখ্যাত্মক জ্ঞান দ্বারা প্রকাশ করার পদ্ধতি হলো জীব পরিসংখ্যান। সুতরাং জীবজগতে বিদ্যমান বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স বলে। জীব পরিসংখ্যান হলো জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত পরিসংখ্যানের একটি নতুন শাখা। দেখো শিক্ষার্থীরা, আমরা জীববিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে জানি যে এই জীবজগৎটা নানান বৈচিত্র্য এবং বিভিন্ন পার্থক্যে পরিপূর্ণ। অর্থাৎ জীবজগতের প্রতিটি প্রজাতির মধ্যে, প্রতিটি সদস্যের মধ্যে নানান রকম বৈচিত্র্য এবং পার্থক্য বিরাজমান। আর এই বৈশিষ্ট্যগুলোকে সংখ্যাত্মক জ্ঞান দ্বারা প্রকাশ করার পদ্ধতি হলো জীব পরিসংখ্যান। জীবজগতে যে বিদ্যমান এই বৈশিষ্ট্যগুলো, এগুলো সম্পর্কে আমরা গবেষণা চালিয়ে সেই গবেষণার আলোকে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স বলে। জীব পরিসংখ্যান বা জীব পরিসংখ্যান পরিসংখ্যানের একটি নতুন শাখা। এরপর আসো জীব পরিসংখ্যানের পরিধি, স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। বর্তমানে জীববিজ্ঞানের সাথে পরিসংখ্যানের একটি নিবিড় সখ্য গড়ে উঠেছে। আমরা জানি জীববিজ্ঞান মানে উদ্ভিদ এবং প্রাণীবিজ্ঞান, আর এই দুটি শাখাতেই জীব পরিসংখ্যানের পরিধি সমানভাবে প্রযোজ্য। যেমন জীববিজ্ঞানে বিভিন্ন গবেষণার পারস্পরিক সম্পর্ক নিরূপণ করার জন্য জীব পরিসংখ্যানকে কাজে লাগানো হয়, যার পরিপ্রেক্ষিতে ইকোলজিতে জীব পরিসংখ্যানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের যে অ্যাপ্লাইড জিওলজি একটি সাবজেক্ট ইকোলজি, সেই ইকোলজিতে কিন্তু জীব পরিসংখ্যানের মুখ্য ভূমিকা রয়েছে। এছাড়া জীবের শ্রেণীবিন্যাসগত গবেষণায় অর্থাৎ ট্যাক্সোনমিতে জীব পরিসংখ্যান অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ জীবকে বিভিন্ন দল ও উপদলে বিভক্তকরণ এবং তাদের বৈশিষ্ট্য নিরূপণ প্রভৃতি ক্ষেত্রে জীব পরিসংখ্যানকে কাজে লাগানো হয়। কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন, সারের ব্যবহার, সেচের পরিমাণ, ফলের সংখ্যা ও ওজন সহ নানা রকম পরিমাপের জন্য এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য জীব পরিসংখ্যানের জ্ঞান অতীব জরুরি। অর্থাৎ কৃষিক্ষেত্রে আমরা জীব পরিসংখ্যানকে ব্যবহার করি। যেমন ফসলের উৎপাদন, কি সার ব্যবহার করতে হবে, সেচের পরিমাণ কি হবে, ফলের সংখ্যা কি হবে এবং এগুলোর ওজন কি হবে, এগুলো পরিমাপের জন্য আমাদের জীব পরিসংখ্যানের সাহায্য নিতে হয়। নাম্বার 4, একই অঞ্চলের একই ধরনের জমির গুণাগুণ পরীক্ষা করে তার জন্য উপযুক্ত ফসল নির্বাচন করার জন্য জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যানের পরীক্ষণ নকশা পদ্ধতির সাহায্যে এই কাজটি সুসম্পন্ন করা হয়। নাম্বার 5, গবাদি পশুর চাষ, হাঁস মুরগির চাষ প্রভৃতি ক্ষেত্রে কি কি মাত্রায়
কোন কোন খাদ্য প্রয়োগ করলে অতিমাত্রায় সুফল পাওয়া যাবে তা নিরূপণ করার জন্য জীব পরিসংখ্যানিক জ্ঞান অত্যাবশ্যক। নাম্বার 6, জীববিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় বিভিন্ন গবেষণায় সংখ্যাত্মক জ্ঞান তুলে ধরার ক্ষেত্রে জীব পরিসংখ্যানের ভূমিকা অদ্বিতীয়। অর্থাৎ আমরা জীববিজ্ঞানের যত গবেষণা কার্যক্রম দেখি, সেই গবেষণাগুলোর ফলাফল, একটা অথেন্টিক ফলাফল তুলে ধরার জন্য জীব পরিসংখ্যান ছাড়া বিকল্প নেই। সুতরাং জীব পরিসংখ্যানের স্কোপ আমরা দেখলাম। জীব পরিসংখ্যানের স্কোপ ব্যাপক এবং এটি মূলত গবেষণার ক্ষেত্রে অদ্বিতীয় ভূমিকা পালন করে। এবার আসো জীব পরিসংখ্যানের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। জীব পরিসংখ্যান হলো জীব জগৎ সংক্রান্ত অনুসন্ধানকৃত তথ্যাবলীর পারস্পরিক সম্পর্কযুক্ত সংখ্যাত্মক তথ্যাবলী। তাই বলা যায় যে এর উদ্দেশ্য নানাবিধ। যেমন জীব পরিসংখ্যানের মাধ্যমে বহু কারণ দ্বারা প্রভাবিত জীব জগতের সংখ্যামান বিশিষ্ট সিরিজ হতে সত্যের উদ্ঘাটন ও যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অর্থাৎ যখন তুমি কোনো গবেষণা কার্যক্রমের ফলাফল জীব পরিসংখ্যানের মাধ্যমে তার বিভিন্ন গাণিতিক সূত্র প্রয়োগ করে এই ফলাফলটা যখন প্রকাশ করবা, তখন এর গ্রহণযোগ্যতা হবে অনেক বেশি এবং যথার্থ। সুতরাং জীব পরিসংখ্যান আমাদের জানা খুবই জরুরি। এছাড়া দেখো, এটি জটিল তথ্যকে সহজ এবং সরল আকারে প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ গবেষণার ফলগুলো সকলের বোধগম্য হয় না, কিন্তু পরিসংখ্যানের মাধ্যমে যখন আমরা এই যে কোনো গবেষণার ফলাফল প্রকাশ করি, তখন কিন্তু এটি সকলের কাছে সহজ এবং সরল আকারে প্রকাশ করা যায়। নাম্বার 3, জীববিজ্ঞানের কোনো একটি নীতি প্রণয়নে জীব পরিসংখ্যান পথ প্রদর্শক হিসেবে কাজ করে। কারণ কোনো নীতি বা পরিকল্পনা করতে হলে নির্দিষ্ট বিষয়ের সংখ্যাত্মক তথ্যের উপর ভিত্তি করেই করতে হয়। তাই এটি সুচারুভাবে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণে সহায়তা করে। নাম্বার 4, যে কোনো তত্ত্ব উদ্ভাবন ও প্রমাণিত করতে এর সাহায্য দরকার, কারণ এর মাধ্যমে কোনো উক্তির সত্যতা যাচাই করা যায়। নাম্বার 5, বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সহসম্পর্ক আছে কিনা তা জীববিজ্ঞানের সাহায্যে নির্ণয় করা যায়। এর মাধ্যমে জীব সংক্রান্ত অনুসন্ধান কাজে অভিজ্ঞতার পরিধি বৃদ্ধি করা যায়। এছাড়া এর মাধ্যমে জীবের বৃদ্ধি, রোগের প্রকোপ ইত্যাদি সম্পর্কে বিশ্লেষণের সাহায্যে পূর্বাভাস প্রদান করা যায়। অর্থাৎ কোন জীবের বৃদ্ধি কেমন হবে, কোন রোগের প্রকোপ কিরূপ হবে, সেটি কিন্তু আমরা জীব পরিসংখ্যানের মাধ্যমে যাচাই বাছাই করে একটা পূর্বাভাস আমরা জনগণকে দিতে পারি। জীব পরিসংখ্যানের গুরুত্ব। বর্তমান জীব পরিসংখ্যানের গুরুত্ব দায়িত্ব অনেক। জীববিজ্ঞানের যে সমস্ত শাখায় সংখ্যাত্মক তথ্য বিকাশ, হিসাব নিকাশ ও ব্যবহারের সুযোগ আছে, সে সমস্ত ক্ষেত্রে জীব পরিসংখ্যান মুখ্য ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যান ছাড়া জীববিজ্ঞানের যে কোনো বিশ্লেষণ ও গবেষণা অর্থহীন। যেখানে পরিমাণগত তথ্য একাধিক ফ্যাক্টর হতে উদ্ভূত, সেখানে জীব পরিসংখ্যান ছাড়া অন্য কোনো উপায়ে এর বিশ্লেষণ সম্ভব নয়। তাই এ সকল ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এর সাহায্যে পরীক্ষা হতে গৃহীত সিদ্ধান্তকে সুস্পষ্ট ও নির্ভুলভাবে প্রকাশ করা যায়। জীব পরিসংখ্যান জীব জগতের কঠিন সংখ্যাত্মক ভেদাভেদ পরিমাপ ও সম্মিলিত ঘটনা রাশি বিচার করে। ভেদাঙ্ক বিশ্লেষণ, সহসম্পর্ক পরীক্ষণের ধরন প্রভৃতি জটিল সমস্যা সমাধানে জীব পরিসংখ্যানই কেবল একমাত্র সম্বল। জীবজগতে বংশগতি ও এর ভেদ সম্পর্কে সাধারণ নিয়ম প্রণয়নের ক্ষেত্রে জীবদেহে কি ধরনের বংশানুক্রমিক পরিবর্তন বা তারতম্য দেখা যায় তা জানার জন্য জীব পরিসংখ্যান অতীব প্রয়োজন।
এছাড়া জীবগোষ্ঠীর শ্রেণীবিন্যাস, বর্ণনা, জন্ম মৃত্যুর হার, ভেদের মাত্রা নির্ণয় ও তাদের অভিযোজন যোগ্যতা প্রভৃতি বিষয়ে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়দের সম্পর্ক নিরূপণ করা যায়। আবার কোনো ইকোসিস্টেমের সঠিক পরিচয় ও তাদের উৎপাদন ক্ষমতা নির্ণয়ে জীব পরিসংখ্যান যথেষ্ট সাহায্য করে। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য আত্তীকরণ, তাদের শ্রেণীবিন্যাস, তালিকাকরণ, বিশ্লেষণ ও উপস্থাপন এবং যুক্তিপূর্ণ অনুমতির উদ্দেশ্যে তথ্যের তাৎপর্য ব্যাখ্যা করা জীব পরিসংখ্যানের গুরু দায়িত্ব। এবার আসো জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, নিড অফ বায়োস্ট্যাটিস্টিক্স। বর্তমানকালে বিভিন্ন ক্ষেত্রে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোন জীব সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ও নীতি নির্ধারণে জীব পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা আমরা আলোচনা করছি। প্রথমত দেখো, মানব কল্যাণে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। মানব কল্যাণের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন ক্ষুধা, অশিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, মোট খাদ্যের প্রয়োজনীয়তা, উৎপাদিত খাদ্যের পরিমাণ ইত্যাদি সম্বন্ধে জীব পরিসংখ্যান নির্ভুল উপাত্ত পরিবেশন করতে পারে। নাম্বার 2, অর্থনৈতিক গবেষণায় অর্থনৈতিক কার্যকলাপ বিষয়ক গবেষণা যেমন খাদ্য উৎপাদন, জনসংখ্যা ইত্যাদি সম্পর্কিত আলোচনায় জীব পরিসংখ্যানের উপাত্ত একান্ত প্রয়োজন। পূর্বাভাস প্রদানে পরিসংখ্যান কোন ঘটনা বা অবস্থা সম্পর্কে পূর্বাভাস প্রদান করে। কোন ঘটনার বা অবস্থার ভবিষ্যৎ সম্ভাব্য ফলাফল সম্পর্কে ধারণা লাভের জন্য পরিসংখ্যানের উপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অতীত ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন। যেমন অতীত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে একটি ফসলের বর্তমান অবস্থা সঠিক আছে কিনা এবং এর ভবিষ্যৎ অবস্থা কিরূপ হবে। এছাড়া জীব পরিসংখ্যানের সাহায্যে উদ্ভিদ ও প্রাণীর রোগের পূর্বাভাস প্রদান করা যায়। এ প্রসঙ্গে আমি একটু বলি যে তোমরা জানো যে বর্তমান এই 2020 সালে যে করোনা ভাইরাসের প্রভাবে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে প্রাণ হারাচ্ছে। এরকম কিন্তু প্রতি 100 বছর পর পর যদি আমরা পরিসংখ্যান দেখি যে প্রতি 100 বছর পর পর অর্থাৎ এর পূর্বে 1920 সালে, 1820 সালে, 1720 সালে, অর্থাৎ এরকম 20 সাল অর্থাৎ প্রতি 100 বছর পর পর একটা ভয়াবহ মহামারীর সম্মুখীন হচ্ছে এই বিশ্ব। এর প্রেক্ষিতে যদি আমরা এই পরিসংখ্যানটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই 2020 সালের এই করোনা ভাইরাসের মহামারীটিকে আটকাতে পারতাম, তাহলে কিন্তু পরিসংখ্যানের এখানে একটা ব্যাপক ভূমিকা আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে এরকম প্রতি 100 বছর পর পর একটি মহামারী পৃথিবীতে আঘাত হানে, এরকম ঘটনা আমরা পূর্বে দেখা সত্ত্বেও বর্তমানে এই করোনা ভাইরাসকে আটকানোর ক্ষেত্রে কোন রকম পূর্বাভাস বা কোন রকম পূর্ব প্রস্তুতি আমরা নিতে পারিনি। এক্ষেত্রে আমি বলবো এখানে পরিসংখ্যান পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমরা যদি এই ঘটনাকে মাথায় রেখে পরবর্তীতে যে মহামারীগুলো আসবে সেগুলোকে যদি আমরা আটকাতে পারি, তবুও আমরা ভাববো যে না, পরিসংখ্যান কাজ করছে। দেখো, নাম্বার 4, বিজ্ঞানের গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কি? বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যানের প্রয়োগ পরিলক্ষিত হয়। জীববিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল প্রভৃতি সকল বিজ্ঞানে পরিসংখ্যানের ব্যবহার ও প্রয়োগ দেখা যায়। নাম্বার 5, প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা।
বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর অতীত ও বর্তমান উপাত্ত সংগ্রহ ও সেগুলোর বিশ্লেষণের ভিত্তিতে সঠিক নীতি গ্রহণে জীব পরিসংখ্যান সাহায্য করে। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কি? বিভিন্ন সামাজিক গবেষণায় জীব পরিসংখ্যানের প্রয়োজন। সামাজিক ঘটনা সংক্রান্ত গবেষণা যেমন ধূমপান, মদ্যপান, অভাব অনটনে আত্মহত্যার হার, রোগ ব্যাধি, অপরাধ ইত্যাদি পরিচালনা ও কারণ নির্ণয়ের জন্য জীব পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন। পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার মধ্যে নৈমিত্তিক সম্পর্ক নির্ণয়ে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, জৈবিক ইত্যাদি ঘটনাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নির্ণয় ও পরিমাপ করতে পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন। যেমন নতুন ধান বাজারে এলে আমরা জানি চালের দাম কমে যায়। জীব পরিসংখ্যানের সাহায্যে জানা যায় যে সার প্রয়োগ করলে এই ফসলের বৃদ্ধি হচ্ছে কিনা, সেটা আমরা জীব পরিসংখ্যানের মাধ্যমে বের করতে পারি। এক্ষেত্রে আমরা জীব পরিসংখ্যানের যে কোরিলেশন পদ্ধতিটি আছে সেইটি ব্যবহার করে এই ফসলের বৃদ্ধি হচ্ছে কিনা বা চালের বাজার কিরূপ হ্রাস পেল, এগুলো বের করা যায়। নাম্বার 8, তদারকি ও নিয়ন্ত্রণে। সুষ্ঠু তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পূর্ব নির্ধারিত উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সাহায্য করে। নির্দিষ্ট সময়ান্তে সম্পাদিত কাজ সংখ্যায় প্রকাশ করা হলে পূর্ব নির্ধারিত লক্ষ্যের সাথে তাকে তুলনা করা যায়। জীব সংক্রান্ত উক্ত তদারকি ও নিয়ন্ত্রণে জীব পরিসংখ্যানের প্রয়োজন। তো এর সাথে আমরা শেষ করলাম জীব পরিসংখ্যানের প্রথম অধ্যায়। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনায় আসবো। সে পর্যন্ত তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলো। এই কামনায় সকলকে ধন্যবাদ।